ক্ষতিপূরণ পরের ব্যাপার। আমি মনে করি সমাজ কল্যাণ মন্ত্রণালয় পরিবারগুলোর পাশে থাকবে, সেই নিশ্চয়তা আমি দিচ্ছি। জনবহুল এলাকায় এই ধরনের ক্ষেত্রগুলো না থাকে। আপনারা জানেন এর আগেও পুরনো টাউনে এই ধরনের ঘটনা ঘটেছিল, এবং যেহেতু ওটা খুব জনবহুল এলাকা, সে কারণে কিন্তু ওই জায়গাটা থেকে সরিয়ে দেওয়া হলো। তার ফলে যেটা হলো, প্রাইভেট এই ক্ষেত্রগুলো বিভিন্ন জায়গায় চলে গেল, এবং এটা চিহ্নিত করে আমাদের অতি সত্বর জরুরিভাবে দরকার এগুলোকে চিহ্নিত করে এগুলোকে উৎখাত করা, যাতে জনবহুল এলাকা থেকে এগুলো বের হয়ে যায়। এবং যদি পলিসি পরিবর্তন লাগে তাহলে পলিসি পরিবর্তন করতে হবে। এটা হচ্ছে একটি কথা। দ্বিতীয় কথা, আমি নিজে ব্যক্তিগতভাবে সবসময় দেখেছি আমাদের ফায়ার ব্রিগেড অত্যন্ত বীরত্বের সাথে এই কাজগুলো করে থাকে, এবং এটা এত ঝুঁকিপূর্ণ আপনাদের চিন্তাও করা উচিত না ওখানে ঢোকার, এবং ওই কেমিক্যালের ভেতরে প্রাণনাশ হওয়ার সম্ভাবনা থাকে। তো সেই কারণে ওনারা একেবারে ঠিক সিদ্ধান্ত নিয়েছেন। আমাদের বইয়ের থেকে আমাদের টেকনিক্যাল এক্সপার্টস তাদের আসা দরকার, তারা যৌথভাবে বসে তারা সিদ্ধান্ত নেবে। তৃতীয় জিনিস হচ্ছে, যে মানুষগুলো মারা গেছে, আমরা যেটুকু পরিসংখ্যান পেয়েছি সেটা হাসপাতালে যারা আছে সেখানে আমার মন্ত্রণালয় থেকে হেল্প ডেস্ক আছে, সমাজ কর্মীরা ওখানে আছে, তারা এটা ফলো আপ করবে, তাদের পরিজনের সাথে এটা নিয়ে বসবে, এবং তাদের যা যা সহযোগিতা আমরা সেই জায়গাটিতে করব। এবং আর কিছু মৃতদেহ আছে কিনা সেটা তো একটা নিখোঁজ বিষয়, আমাদেরকে বললাম ইনভেস্টিগেশন হবে এবং সেটা খোঁজ নিতে হবে। কয়েক ঘন্টা হয়েছে ঘটনাটা, এবং ওই জায়গাটা এতই ঝুঁকিপূর্ণ যে আমরা কি বলে জাস্ট মনে হলো আমরা ঢুকে চলে গেলাম, ইনভেস্টিগেট করা যাবে না। তার মানে এখানে এক্সপার্ট সাহায্য লাগবে, এবং নিয়ে আমাদের কাজটা করতে হবে। এখানে পুলিশকে লাগবে, এখানে অনেক কিছু লাগবে। তো এই জায়গাটার জন্য আমার মনে হয় যে ওনারা যে তৎপরতার সাথে করেছেন, যে আমরা অন্তত ওনাদেরকে সেই জায়গাতে ধন্যবাদ জানাই। বাড়তি আইন দরকার, সেগুলো আমরা খতিয়ে দেখবো, এবং আমরা থাকতে থাকতে অবশ্যই এটা নিয়ে আমরা কিছু করব। এতদিন বললে তো হবে না, আমাদের অনেক 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 ইস্যুস। আমার জুরিসডিকশনে যেটা আমি সেটা করছি। আমি আজকে স্টেটমেন্ট দেবো বলে এখানে আসিনি। ক্ষতিপূরণ পরের ব্যাপার। আমি মনে করি সমাজ কল্যাণ মন্ত্রণালয় পরিবারগুলোর পাশে থাকবে, সেই নিশ্চয়তা আমি দিচ্ছি।